ফাইনালি আজকে অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হলো। ভিডিওটা পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে। যাই হোক, এখন বাজে সকাল ওই 8টা। ঘুম থেকে উঠে বরমশাই স্নান করে নিয়েছে, আর এখন ওকে বললাম পুঁইশাক গাছের পাতাগুলো সব কেটে দিতে। তাই কিন্তু বরমশাই সবগুলো পাতা কেটে গাছটাকে পুরো ন্যাড়া করে দিল, কারণ গাছের পাতাগুলো একটু একটু করে খারাপ হয়ে যাচ্ছিলো, তাই ভাবলাম কেটে রেখে দিই। তারপর আমি এখানে সকালবেলায় ওই ব্যানানা শেক খাচ্ছিলাম। ব্যানানা শেক বানিয়েছে বরমশাই, তাই দুজনে মিলে 2 গ্লাস খেয়ে নিলাম। আর এদিকে বরমশাই এখন ওর কাজে বেরিয়ে যাচ্ছে, আর আমি এখন ঘরের সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান করে রেডি হয়ে গেছি। মেয়েকে স্কুল থেকে নিয়ে সোজা চলে ওই যে বললাম আমার অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হলো। হ্যাঁ, এখন এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু একটা মন্দির নেওয়ার জন্যই এসেছি। আমার ঘরে এখন বর্তমানে যে মন্দিরটা স্থাপন করা আছে, ওই মন্দিরটা অনেকটা ছোট, আমার পুজো করতে বেশ অসুবিধা হয়। তাই অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছিলাম যে একটা বড় মন্দির আনতে হবে। সেই মতনই কিন্তু এই মন্দিরটা নিয়ে আসা। কেমন হয়েছে মন্দিরটা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। তারপর রাত 8টার সময় আমরা 3 জনে আবারও মার্কেটে চলে এসেছিলাম ফুচকা খেতে। দুপুরবেলায় ইচ্ছা থাকলেও উপায় ছিল না, কারণ হাতে যেহেতু মন্দির ছিল, তাই কিন্তু দুপুরে আর ফুচকা খাওয়া হয়নি। তারপর ফুচকা খেয়ে বাড়িতে এসে দেখলাম একটা পার্সেলটা অবশ্য দুপুরেই এসছে, আনবক্সিং করা হয়েছিল না। পার্সেল বলতে এটা কিন্তু আমাদের কেনা না, এটা গিফট। আর মাত্র 4 দিন পর যেহেতু কালী পুজো, তাই কিন্তু দীপাবলির গিফট সবাই এখনই দিয়ে দিচ্ছে, মানে পুজোর 4-5 দিন আগে থেকেই সবাই দীপাবলির গিফট দিয়ে দেয়। আর আমাদের দেখো এই যে বেডশিটটা দিয়েছে, এত বাজে কোয়ালিটির বেডশিটটা, কি বলবো, তোমরাই দেখো। এর থেকে যদি কিছু নাও দিত তাও মনে হয় বেশ ভালো হতো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে আমার